যোগ্যতার বিবেচনায় যদি সাজানো হতো একাদশ, তবে কি জায়গা পাওয়ার কথা ছিল এডারসনের? তিনি কি করে টপকে গেলেন এমিলিয়ানো মার্টিনেজকে, যিনি কিনা ব্যালন ডিওর মঞ্চে জিতেছিলেন সেরা গোলকিপারের পুরস্কার, কোপা আমেরিকাতেও হয়েছিলেন সেরা গোলকিপার। তাকে কিনা টপকে গেছেন এডারসন, যিনি কিনা এখন জায়গায় হারিয়েছে ম্যানচেস্টার সিটির একাদশতে। কিছুদিন আগে ফিফা তাদের বাৎসরিক পুরস্কারের জন্য 11টি ক্যাটাগরিতে নাম প্রকাশ করে। যদিও পুরস্কার প্রদান করা হবে নতুন বছরে, তবে এর মাঝেই তারা বেছে নিয়েছে 2024 সালের সেরা একাদশ। 17 বছর পর এই একাদশে জায়গা হয়নি লিওনেল মেসির। আর এর মধ্য দিয়ে যেন শেষ হয়ে গেল এক কিংবদন্তির তুল্য ক্যারিয়ারে। টানা 17 বছর সেরা একাদশে জায়গা পাওয়া তো আর চারটিখানি কথা না। এই অবিশ্বাস্য কাজটা তিনি করে এসেছেন 2007 সাল হতে। অবশেষে নতুনদের সময় এসেছে তার জায়গা দখলের। শুধু তিনি একাই নন, দারুণ একটি বছর কাটালেও ইউরোপের বাইরে হওয়ায় জায়গা হয়নি রোনালদোরও। এবারের ফিফা বর্ষসেরা একাদশে ক্লাবের কথা চিন্তা করলে আধিপত্য ছিল রিয়াল মাদ্রিদের। একাদশে অর্ধেকের বেশি ছিল মাদ্রিদের খেলোয়াড়, 6 জন ছিল তাদের। আর দেশের কথা বিবেচনা করলে 2 জন স্পেন, 2 জন জার্মানি ও 2 জন ব্রাজিলিয়ান খেলোয়াড় জায়গা পেয়েছেন একাদশে। তবে নেই কোনো আর্জেন্টাইন। মেসির না থাকার মধ্য দিয়ে যেন শেষ হয়ে গেল দেশটির রাজত্ব। গোলকিপার হিসেবে জায়গা করে নিয়েছেন এডারসন। এটাই যেন সবচেয়ে বড় চমক। বলা যায় একাদশের শুরুই হয়েছে চমক দেখিয়ে। যোগ্যতার বিবেচনায় যদি সাজানো হতো একাদশ, তবে কি জায়গা পাওয়ার কথা ছিল এডারসনের? তিনি কি করে টপকে গেলেন এমিলিয়ানো মার্টিনেজকে, যিনি কিনা ব্যালন ডিওর মঞ্চে জিতেছিলেন সেরা গোলকিপারের পুরস্কার, অথচ তার কিনা এবার জায়গা হয়নি ফিফার সেরা একাদশে? ব্যাপারটা পুরো অবাক করার মতো ছিল। সাধারণত 4 জন ডিফেন্ডার নিয়ে একাদশ সাজানো হলেও এবার ডিফেন্সে আছেন 3 জন। রিয়াল মাদ্রিদের 2 খেলোয়াড় দানি কারবাহাল ও অ্যান্তোনিও রুডিগারের সাথে আছেন ভার্জিল ভ্যান ডাইক। মাঝ মাঠেও আধিপত্য রিয়াল মাদ্রিদেরই। এখানেও আছেন তাদের 2 জন খেলোয়াড়, টনি ক্রুস ও জুড বেলিংহামের সাথে আছেন কেভিন ডি ব্রুইন ও ব্যালন ডিওর জয়ী খেলোয়াড় রদ্রি। সাধারণত মাঝ মাঠে 3 জন থাকলেও এবার তারা জায়গা দিয়েছে 4 জন খেলোয়াড়। এই সিদ্ধান্তও একটু অবাক করার মতো। এবার চোখ দেওয়া যাক আক্রমণ ভাগের দিকে। এখানেও কারো প্রশ্ন থাকার নেই কোনো সুযোগ। যদিও দুর্দান্ত 1 বছর কাটানো লাউতারোকে সরিয়ে দেওয়া হয়েছে অনেক আগেই, তাই একাদশে থাকার কথা ছিল না তার। তবে একাদশে আছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র ও আর্লিং হল্যান্ড। বর্তমান সময়ের সবচেয়ে দামি 3 খেলোয়াড় ও অনেকের মতে এই সময় সেরা 3 জন ফুটবলারও তারাই। আর এই 3 জনেরই জায়গা হয়েছে আক্রমণ ভাগে। এই 11 জন নিয়ে সাজানো হয়েছে 2024 সালের ফিফ্রো বিশ্ব একাদশ। মেসি ও রোনালদোর না থাকার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো তাদের অধ্যায়ে।